কালাইন এসআর কলেজে উত্তপ্ত পরিস্থিতি। কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ছাত্রছাত্রীদের। কলেজের গেটে অধ্যক্ষকে আটকে রাখার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় কালাইনে। এখানে কোনো সিকিউরিটি নাই, লক নাই সিকিউরিটি। ভিতরে অবস্থা দেখো গার্লস কমন রুমের, গার্লস টয়লেটের অবস্থা, এটা গার্লস টয়লেট রুম। আর একটা টয়লেট রুম দেখো, এটা দেখো, এটা শহর দেখো, এখানে কতটুকু জল, এটা শহর। মাত্র 13 দিন পূর্বে কালাইনের এসআর মহাবিদ্যালয়ে নতুন অধ্যক্ষের দায়িত্ব লাভ করেন মিহির সিনহা। দীর্ঘ সময় পর পুলিশের সহযোগিতায় কলেজে প্রবেশ করেন অধ্যক্ষ মিহির সিনহা। শনিবার সকাল প্রায় 11টা 30 কলেজে পৌঁছান অধ্যক্ষ মিহির সিনহা, কিন্তু কলেজের নিয়ম অনুযায়ী সকাল 10টার পর গেট বন্ধ করে দেওয়া হয়। যে নিয়ম নিজেই চালু করেছিলেন অধ্যক্ষ, সেই নিয়ম ভেঙে দেরিতে আসায় ক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্রছাত্রীরা। এবিভিপির শিক্ষার্থীরা কলেজের গেট বন্ধ করে প্রিন্সিপালকে বাইরে আটকে রাখে। আজকে দেখো আমরা স্টুডেন্টসরা কত কষ্ট করে ক্লাস করে, এখন স্টুডেন্টস কি মানে স্যাক্রিফাইস করে জাস্ট বিকজ ক্লাস হল না। দীর্ঘ সময় বাইরে আটকে থাকার পর অধ্যক্ষ পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কালাইন থানার পুলিশ। পরে পুলিশের সহায়তায় কলেজ প্রাঙ্গণে প্রবেশ করেন প্রিন্সিপাল মিহির সিনহা। প্রতিবাদের মূল কারণ হিসেবে উঠে এসেছে পরীক্ষাকে কেন্দ্র করে স্থানান্তরের বিষয়টি। কলেজে নির্মাণ কাজ চলার কারণে এবারের পরীক্ষা কেন্দ্র কালাইন হাই স্কুলে সরিয়ে নেওয়া হয়েছে, যা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ প্রকাশ পেয়েছে। কলেজে অধ্যক্ষ শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য স্পষ্ট। প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকলেও অধ্যক্ষের কক্ষে এসি চালু থাকছে, অন্যদিকে ছাত্রছাত্রী ও শিক্ষকদের কক্ষে ফ্যান পর্যন্ত বন্ধ রয়েছে। সব মিলিয়ে একাংশ ছাত্রছাত্রীরা এই প্রতিবাদে সারাদিন ধরেই উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে রেখেছে কালাইন এসআর কলেজ প্রাঙ্গণে। কটার সময় আপনি স্কুলে এসেছিলেন? আর কত সময় আপনি আটকা পড়েছিলেন? না, ওরা আমাকে জিজ্ঞেস করলো যে আমার যে সঙ্গে যে স্যার এসেছিলেন ওনাকে ভিতরে ঢুকতে ওরা অনুমতি দিল। কোন স্যার ছিলেন? হিস্ট্রি বিরাজ স্যার। আচ্ছা, হিস্ট্রি ডিপার্টমেন্টের বিরাজ দাস। ওনাকে ঢুকতে দেওয়া হয়েছে কিন্তু আপনাকে দেওয়া হয়নি। আমি গাড়ি যখন আমাকে ঢুকতে দেওয়া হয়নি, তো আমি নিজেও বলেছিলাম যে গাড়ি গেট তালা মেরে দেবে, 10:30টায় গেটটা তালা মেরে দেবে, মেইন গেট তালা মেরে দেবে, ছোটো গেটটা থাকবে যাতে আসা যাওয়া। এখানে কনস্ট্রাকশনও চলছে, স্টুডেন্টসদের তো কম বেশ আসা যাওয়া থাকবে। এতটা স্ট্রিক্টলি কাজ করা যায় না একটা ইনস্টিটিউশন। তো কিছুটা স্টুডেন্টসদের রিল্যাক্সেশনের লেগে আমি ছোটো গেটটা খুলে রাখবো, বাকিটা তো ঠিক আছে আমাকে বল। কিন্তু আমি যখন ঢুকার চিন্তা করলাম তখন ওরা বললো কি এখন কটা বাচ্চা স্টুডেন্টরা বললো এখন কটা বাচ্চে 11টা বাচ্চা, এখন কলেজে আসার টাইম নাকি? সেটাই প্রশ্ন আমার সেটাই প্রশ্ন। ঠিক আমার আগে আরো 2জন টিচার এন্ট্রি করেছে, হয়তো 1 মিনিটের ডিফারেন্সে। আমার গাড়ি পার্কিং করতে একটু সময় লেগেছে, আমি রাস্তায় গাড়ি পার্কিং করে ঢুকেছি। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম আমি কে, তোমরা যাকে প্রশ্ন করছো আমি কে? তারা উত্তর দেয় না। এম আই টিচার or I am functioning as a principal of this college? আপনি কি মনে করেন এটা কি মানে শুধু এইটাই কারণ না, অন্য কোনো বড় কিছু ষড়যন্ত্র থাকতে পারে? কারণ এর আগেও একটা ঘটনা ঘটেছে। যদি আমি এটা আমার কনফিডেন্সিয়াল ম্যাটার, আমি এটা শেয়ার করতে চাই না। যদি আমার এটা শেয়ার করতে হয় অফিসিয়ালি আমি স্যার আপনার নামটা? মিহির সিনহা। প্রিন্সিপাল স্যারের লোকে একজন টিচার আইছিল, তাই নিয়ে আমরা আইয়া বলছুন যে তোমরা একটু পিছনে যাও। স্যার ফার্স্টে আইছিল, আবার পরে ওই হিস্ট্রি টিচার আইছো, তাই নিয়ে আইয়া বলছুন তার না গাড়ি আইছুন, মানে একটু আগে পিছিয়ে ঢুকছুন। তো স্যারডে আমরা ফার্স্টে ঢুকতে দিছি না,
স্যারে কইছেন যে তোমরা একটু পিছনে যাও, ক্লাসও যাও, আমরা সার্ডে নিয়ে আইরাম, আইয়া তোমরা লগে কথা বলবো। এরপরে আমরা সার্ডে ঢুকতে দিছি, স্যারে কইছেন ঠিক আছে আমরা ক্লাস হইরাম। আর প্রিন্সিপাল স্যারে আমরা ডাইরেক্ট স্টুডেন্টরা আঙ্গুল দেখায় পাওয়ার দেখাইছো, কইছো আমি সার্কেল লই আইছিলাম, তোমরা কিটা করতে পারবা করিলাম। তান্ডে ঢুকতে বসে তাই কইছেন যে তোমরা ক্লাসও যাও, আমি প্রিন্সিপাল স্যারে লইয়া ঢুকরাম, ঢুকে তোমরা লগে কথা কইম। এরপরে তান্ডে ঢুকাইতে দুয়াইছে, বাট স্যার ঢুকছেন, প্রিন্সিপাল স্যার ঢুকছেন না, প্রিন্সিপাল স্যারে পুলিশ লইয়া আইয়া ঢুকছেন। আচ্ছা, তোমরা যে রুটিন দেওয়া হয়েছে, আগে রুটিন আসলো না এরকম? না, আগে কোনো রুটিন আসিল না। এই রুটিন ওয়াইজ ক্লাস হইতেছে না, কিচ্ছু হইছে না। কোনো ক্লাস হইছে না, কোনো ক্লাস হইছে না। এক্সামের 2 দিন আগে আমরা রুটিন দিছি, এক্সামের 2 দিন আগে আমরা রুটিন দিছি। এনে কি তাই না, এক্সামের মধ্যে আমরা এক্সাম হলো তাই আমরা স্ট্রিক্ট করতে পারতাম। 2 দিন আগে রুটিন দিয়া স্টুডেন্টসরা কিন্তু সিলেবাস কমপ্লিট হয়ে যাব, এটা তো কোনোদিনও সম্ভব না। আর আজকে যে আমরা সার্ডে যে আটকাইছি, সার্ডে আটকানোর আগে আমরা স্যারের আমরা রুমের মধ্যে গিয়ে আমরা তার অ্যাপ্লিকেশন দিছি, তাই অ্যাপ্লিকেশন দেখে ওটা কোশ্চেন এটা তাই অ্যাকসেপ্ট করতে না। তারপর ওটা কোশ্চেন আমরা এখানে একটা ভুল আছে, তো আমরা এটাও তার কারেকশন করিয়া নিয়ে দিছি। তারপরে তাই ওটা কইন যে না, এটা কোনো সময় সম্ভব নয়, আমরা ব্রেঞ্চ নিতে লাগে, আনতে লাগে, এই কলেজের মধ্যে আমরা এক্সাম হইতো না। তারপরে হঠাৎ গিয়ে আমরা জানছি যে এই কলেজের মধ্যে এবার আমরা এক্সাম সেন্টার নাই, আমরা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা এইচএস স্কুলের মধ্যে গিয়ে সেন্টারের মধ্যে গিয়ে এক্সাম দিতে লাগবো। এটা তো কোনো সময় একটা অ্যাকসেপ্টেবল না। যদি আমরা কলেজে গ্রুপ আছে, নোটিশ বোর্ড আছে, তাই যদি প্রিন্সিপাল স্যারের নতুন ইনচার্জ হয়ে আইছেন, তাই নোটিশ বোর্ডও আমরা তাই নোটিশ দিতে পারতাম যে তাই আমরা এইচএস স্কুলের মধ্যে সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট স্যার কেনে তাই নিছেন খালি এখানের মধ্যে। এরপর তো আমরা সব স্টুডেন্ট তো সমান না নে, টান সকল লাগে সমান। তাই যদি ইনচার্জ চাই ওইয়া এখন নতুন ইনচার্জ হয়েছেন, আমরা অত প্রবলেম ফেস করা তাহলে আমরা ইয়া কইছি যে তুমি এরকম খেনে নিলা, তাই না আমরা এটা কইছি যে এরকম নিদা লাগছে যে আমরা জল হয়ে যাব, জল কিন্তু খালি সেকেন্ড সেমিস্টারে লাগে। আচ্ছা, এখন যেটা হইছে স্কুলের তো বিল্ডিং সব ভাঙা, আমরা জানি যারা স্কুলের বিল্ডিং নাই, সেম কন্ডিশনে আমরা ফার্স্ট সেমিস্টারের এক্সাম সেম কন্ডিশনে দিছি, আলাদা টেন্ডার হাউস বানানো হইছে, মানে আমরা এক্সাম নেওয়া হইছে। কিন্তু এবার প্রিন্সিপাল স্যার আমরা কইছেন, আমরা যখন সাইডে এই কথা কইছি, সাইডে কইছি ফিস কমানো লাগিয়া, স্যারে কইছেন ফিস কমাইতে হইলে আমার ম্যানেজমেন্ট কমিটির লোকে বইতে লাগবো। আমরা কইছি স্যার আপনারা আমরা কোনো নোটিশ না করিয়া আপনি সেন্টার চেঞ্জ কিরকম করলা? স্যারে ওটা কইছে সেন্টার চেঞ্জ আমি নিজের ইচ্ছা করে লইছি, আমি নিজে লইয়া সব আমার এগেইনস্টে আসিলা, এরপরে আমি সেন্টার চেঞ্জ করে নিতে। তারপরে তাই আমরা রুটিয়া কইছো, আমরা এই সময়টা কইছি আমরা সেন্টার কেনে চেঞ্জ করছো, আমরা টাকা কমাইয়া দাও, তাই না আমরা রুটিয়া কইছো। যদি আমি পার্মানেন্ট হই, তাই কোন ইনচার্জের মধ্যে আছে, তাই যদি পার্মানেন্ট হই, হোয়াট দ্য মিন পার্মানেন্ট, তাই যদি পার্মানেন্ট, তারপরে তাই আমরা টাকা ঘুরাইয়া দিবা। এর আগে কিন্তু আমরা টাকা কিটা পাইতাম না, আমরা তাই আমরা এখন নিজুত ময়না টাকা দিয়ে আমরা টাকা ফি দিতাম। কিটা লিখে আমরা নিজুত ময়নার টাকা দিয়ে দিতাম? এটা কিটা নতুন কলেজ, আমরা কলেজে একটা ফ্যান চলে না, গিয়া সেদিন গিয়ে দেখি মিটার বক্সে কারেন্ট আছে, আমরা ক্লাসরুমে কারেন্ট নাই, বয়েজরা গিয়ে আমরা গার্লস টয়লেট রুমে গিয়ে টয়লেট করে, তারপরে আমি গিয়ে কইলাম একবার স্যার রে যে স্যার আমরা এখানে সিটকাই নাই, সিটকাই লাগাই দেয়, তাই না আমরা তার লাগাইয়া দিছি।